সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের আজকে যে ক্লাসটি শেখাচ্ছি আমি, সেটা হচ্ছে অ্যাজ অথবা সিন্স। তোমরা জানো যে অ্যাজ অথবা সিন্স এটা ঠিক বিকজের মতোই একটা অংশ। এটার গঠন হচ্ছে অ্যাজ অথবা সিন্স তুমি দিয়ে তারপর একটা ক্লজ সাজাবে, প্রথম ক্লজটা, তারপর কমা দিয়ে দ্বিতীয় আরেকটা ক্লজ নিয়ে আসতে হবে। অবশ্যই ক্লজ দুটি টেন্স অনুযায়ী হতে হবে, টেন্স অনুযায়ী হতে হবে। সিন্সের প্রথম ক্লজটি যে টেন্সে থাকবে, ঠিক পরেরটাকে তোমাকে সেই টেন্সে বানাতে হবে। আমি কয়েকটা সেন্টেন্স লিখে রেখেছি, এগুলো বোঝার ভিতর দিয়ে তোমরা ক্লিয়ার হবে, এবং তারপর আমি তোমার কমপ্লিটিং সেন্টেন্সে চলে যাব, যেটা আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। যেহেতু লোকটি অসৎ, তাই কেউ তাকে শ্রদ্ধা করে না। তোমাকে দেখতে হবে যে যেহেতু বা যেহেতু কোন অংশে আছে। অসৎ অর্থাৎ যেহেতু লোকটি অসৎ, তাই কেউ তাকে শ্রদ্ধা করে না। এর মেইন ক্লজ কোনটা? মেইন ক্লজ হচ্ছে কেউ তাকে শ্রদ্ধা করে না, এটা হচ্ছে মেইন অংশ। তারপরে যেহেতু লোকটি অসৎ, তারপরেও আমরা যেহেতু অ্যাজ অথবা সিন্সের ক্লজ দিয়ে করতেছি, প্রথমে লিখলে এটা ভালো লাগে, তাই সেইভাবে আমরা প্রথমে এটা সাজাই ফেলি। যেহেতু লোকটি অসৎ, অ্যাজ, দেখো কিভাবে সাজাচ্ছি, অ্যাজ তারপরে সাবজেক্ট দাও দি ম্যান, লোকটি অসৎ, অ্যাজ দি ম্যান, টেন্স খেয়াল করতাম তো, ইজ দিবে না ওয়াজ দিবে। কেউ তাকে শ্রদ্ধা করে না, করেছিল না এমনটা নেই, করে না তার মানে প্রেজেন্ট টেন্স। আর তার মানে প্রথম অংশটুকু তোমার অ্যাজ এর সাথে প্রথম অংশটুকু বা সিন্স দিয়ে প্রথম অংশটুকু প্রেজেন্ট টেন্সে সাজাতে হবে, লিখতে হবে। অ্যাজ দি ম্যান ইজ ডিসঅনেস্ট, কমা, অবশ্যই কমা দিতে হবে। অ্যাজ অথবা সিন্স অংশটুকু এটুকুতে কমা দিয়ে প্রকাশ করতে হবে, কিন্তু প্রথমে লেখো as the man is dishonest, যেহেতু লোকটি অসৎ, সিন্স দিতে পারতে, since the man is dishonest, কমা মানে তাই কেউ তাকে শ্রদ্ধা করে না, nobody honor, HONOURS, honors দিতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, nobody honors him, কেউ তাকে শ্রদ্ধা করে না। As the man is dishonest অথবা since the man is dishonest, nobody honors him, কেউ তাকে শ্রদ্ধা করে না। তুমি ইচ্ছা করলে পরের অংশটুকু আগে নিয়ে আসতে পারো। কিভাবে? nobody honors the man, এই হিমটাকে তোমাকে নাউন করে বোঝাতে হবে। the man, হিম বলতে কাকে? ওই লোকটাকে, এই জন্য the man, nobody honors the man since he is dishonest, since he is dishonest, তখন তোমাকে হি নিয়ে আসতে হবে, তখন আর ডিম্যান তুমি নিয়ে আসতে পারতেছো না, কারণ তুমি nobody honors the man ওখানে নাউনটা দিয়ে দিয়েছো ডিম্যান, আর ডিম্যানের পরে বোঝাতে যাচ্ছ যে ওইখানে since he is dishonest। আমি লাস্ট সেন্টেন্সে ওইভাবে করে বোঝাবো, যেরকম জায়গার স্বল্পতা। আর তবে এর প্রথমটা এইভাবেই বোঝো যে nobody honors the man, কেউ লোকটাকে শ্রদ্ধা করে না, since বা as he is dishonest, এখানে the man না দিয়ে হি দিব আমরা, as he is dishonest। পরেরটা বুঝি, যেহেতু মহিলাটি ছিল বিধবা, তাই আমরা তাকে একটি ভিজিএফ কার্ড তৈরি করে দিয়েছিলাম। যেহেতু মহিলাটি ছিল বিধবা, আমরা এটা সিন্স দিয়ে করি, as দিয়ে করলেও করতে পারতাম। সিন্স তারপরে সাবজেক্ট নিয়ে আসো, the woman, since the woman, এটা তো পাস্ট টেন্সে আছে, ছিল বা ওখানে করে দিয়েছিলাম, এটা পাস্ট টেন্সের ওয়াজ দিতে হবে। since the woman was a widow মানে বিধবা, WIDOW, উইডো, এর কমা দিতে হবে অবশ্যই। অ্যাজ অথবা সিন্স বিশিষ্ট অংশে প্রথম ক্লজে কমা দিতে হবে, আর সিন্স পরে নিলে তোমার কমা দিতে হবে না, সেটা আমি বুঝাই। আমরা কি লিখলাম যে since the woman was widow, যেহেতু মহিলাটা ছিল বিধবা, তাই আমরা কি করেছিলাম, তাকে একটা ভিজিএফ কার্ড তৈরি করে দিয়েছিলাম, যে we made her a VCF card, ভালনারেবল গ্রুপ ফিডিং, অর্থাৎ ওই যে দরিদ্রদের যে খাবারের কার্ড তৈরি করে দেওয়া হয় সেটা। তো কি বলা হয়েছে? since the woman was a widow, যেহেতু মহিলাটা ছিল একটা বিধবা মহিলা, তাই মানে কমা মানে তাই বা এই কারণেই we made her a VCF card। এখন দেখো ছাত্ররা, আমি বলেছি যে পরের অংশটাকেও আগে নিয়ে আসা যাবে। আমরা তাকে একটি ভিজিএফ কার্ড তৈরি করে দিয়েছিলাম, তাকে বলতে মহিলাটাকে, যে we made the widow
উই মেড দি উইডো, এখানে হার দেওয়া যাবে না। তখন তুমি যদি এই অংশটা প্রথমে নিয়ে আসতে চাও তাহলে উই মেড দি উইডো এ ভিটিএফ কার্ড সিন্স শি ওয়াজ এ উইডো। পরক্ষণে লিখতে হবে সিন্স শি ওয়াজ এ উইডো, অথবা অ্যাজ শি ওয়াজ এ উইডো। তুমি দুটো যে কোনো একটা অংশ মেইন ক্লাসটা তুমি প্রথমেও নিয়ে আসতে পারো। তবে তোমাকে দেখতে হবে সবসময় যে এই হারটার জায়গায় যেন এই প্রোনাউনটা না বসে দেয়। প্রথমে যদি নিয়ে আসতে প্রোনাউনটাকে নাউন করতে হবে। এই যে হারটা বলতে কাকে বোঝানো হচ্ছে? দি উইডোটাকে। যেন উই মেড দি উইডো এ ভিডিএফ কার্ড সিন্স শি ওয়াজ এ উইডো। আমি পরেরটা দুটো করেই বোঝাবো তোমাদের, তাহলে বুঝে নিতে পারো। যেহেতু মেয়েটি দুর্বল ছিল তাই সে ভালো খেলতে পারলো না। তো অ্যাজ দিয়ে করি, সিন্স দিয়ে করলেও হতো। অ্যাজ দি গার্ল, খুব ভালো করে বোঝো, কমপ্লিটিং সেন্টেন্সে দিয়ে লাগবে কোন অংশে আমি ফাঁকা দিব তোমাদের বুঝে নিয়ে সেভাবে সেট করতে হবে। অ্যাজ দি গার্ল ওয়াজ উইক, অ্যাজ দি গার্ল ওয়াজ উইক, যেহেতু প্রথমে অ্যাজ বা সিন্স দিয়েছো তাই তুমি এখানে কমা দিতে বাধ্য। অ্যাজ দি গার্ল ওয়াজ উইক, যেহেতু মেয়েটি দুর্বল ছিল তাই, মানে কমা মানে তাই সে ভালো খেলতে পারলো না। শি, এখানে যদি হি না নিয়ে আসতে, যেহেতু দি গার্ল এর কথা বলা হচ্ছে অবশ্যই প্রোনাউন হিসাবে শি নিয়ে আসতে হবে। এটাই আমাদের বিবেচ্য বিষয় যে ছেলে মেয়েরা প্রোনাউন সেট করতে পারে কিনা। যে কমা দিয়ে লিখতে হবে শি কি করলো, ভালো খেলতে পারলো। শি কুড নট প্লে ওয়েল, শি কুড নট প্লে ওয়েল, সে ভালো খেলতে পারলো না। এখন আমি বলেছি পরের ক্লাসটাকে তোমরা আগে নিয়ে আসতে পারো। শি কুড নট প্লে ওয়েল, এই অংশটাকে তোমরা মডিফাই করে আগে নিয়ে আসতে পারো। এখন এই শি তো দেওয়া যাবে না, প্রথমে তো শি দেওয়া যায় না, প্রথমে দিতে হবে তোমার দি গার্ল। দি গার্ল কুড নট প্লে ওয়েল, মেয়েটি ভালো খেলতে পারলো না। এখানে কমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। দি গার্ল কুড নট প্লে ওয়েল সিন্স, সিন্স এবার দেব শি, সিন্স শি ওয়াজ উইক, সিন্স শি ওয়াজ উইক। খুব ভালো করে খেয়াল করো, পরের ক্লজটাকে আমরা আগে নিয়ে আসছি, মেইন ক্লজটা আগে নিয়ে। দি গার্ল কুড নট প্লে, এখানে দি গার্ল, এখানে যদিও শি দিয়েছিলাম, কারণ এইখানে শি দেওয়ার কারণ হচ্ছে আমরা প্রথমত নাউন দিয়ে দিয়েছিলাম তাই। কিন্তু এখন যেহেতু পরের ক্লজটা তুমি আগে নিয়ে আসতেছো, এই ক্লজে শি রয়েছে, শি রাখবো না, আমরা দি গার্ল দিয়ে নিয়ে আসতে হবে। আগে নাউন নিয়ে আসতে হবে, পরে দিয়ে প্রোনাউন দিব। তো দি গার্ল কুড নট প্লে ওয়েল, মেয়েটা ভালো খেলা করতে পারলো না যেহেতু সে অসুস্থ ছিল, দুর্বল ছিল। অ্যাজ শি ওয়াজ উইক। তো এইভাবে করে আমরা এখন শিখলাম যে কিভাবে অ্যাজ অথবা সেন্স দিয়ে ক্লজ তৈরি করতে হয়। অ্যাজ অথবা সেন্সের ক্লজ আমরা পরেও দিতে পারি, প্রথমেও দিতে পারি। প্রথমে দিলে অবশ্যই সেই নাউন প্রোনাউনটা ঠিক করার ব্যাপার এখানে, সেটা আমি আরো একটা দুটো সেন্টেন্স করে তারপরে কমপ্লিট সেন্টেন্সে যাব। খেয়াল করো, আমি আর বাংলা লিখবো না, ইংরেজি বলি। সে ফোন সেটটি কিনতে পারলো না যেহেতু সেটা ছিল খুবই মূল্যমানের, উচ্চ মূল্যমানের। যেহেতু ফোনটি অনেক মূল্যমানের ছিল তাই সে এটা কিনতে পারলো না। অ্যাজ দি ফোন সেট ইজ দিয়ে আমরা প্রেজেন্টে করেছি, যেহেতু ফোন সেটটি খুব দামি, ইজ ভেরি কস্টলি। As the phone set is very costly, কমা, যেহেতু as প্রথমে দিয়েছে কমা দিতে হবে, তাই সে কিনতে পারছে না। তাই সে না, দি বয়, তাই দি বয় ক্যান নট বাই ইট। ইট বলতে দি ফোন সেটটার কথা বলা হচ্ছে। ভালো করে খেয়াল করো কিভাবে সেন্টেন্সটা আসলো। As the phone set is very costly, যেহেতু ফোন সেটটা খুব দামি, the boy cannot buy it, ছেলেটা এটা কিনতে পারছে না। তুমি পরের অংশটাকেও আগে নিয়ে আসতে পারো, যে ছেলেটা ফোন সেটটি কিনতে পারছে না কারণ এটা খুব দামি, যেহেতু এটা খুব দামি। অর্থাৎ পরের অংশটা তুমি আগে নিয়ে আসতে পারো, the phone set, the boy
ক্যান নট বাই, ইট আর দেওয়া যাবে না, এখানে রয়েছে ইট। ইট বলতে কি, দি বয় ক্যান নট বাই দি ফোন সেট, দি বয় ক্যান নট বাই দি ফোন সেট। কমা দেওয়ার দরকার নেই, কারণ আমরা এখন অ্যাজ অথবা সিন্স মাঝখানে লাগাচ্ছি। অ্যাজ ইট ইজ ভেরি কস্টলি, অ্যাজ ইট ইজ ভেরি কস্টলি, দি বয় ক্যান নট বাই দি ফোন সেট, ছেলেটা ফোন সেটটা কিনতে পারছে না যেহেতু এটা খুব দামি। আর তোমার উপরে যেটা প্রথমে অ্যাজ অথবা সিন্সটা সাজাইছো, অ্যাজ দি ফোন সেট ইজ ভেরি কস্টলি, যেহেতু ফোন সেটটি খুব দামি, খুবই মূল্যমানের, তাই কমা মানে তাই সে এটা কিনতে পারছে না। এখানে অবশ্যই কমা দিতে হবে, অ্যাজ অথবা সিন্স ক্লজে অবশ্যই কমা হবে মাঝখানে, ডিভাইডেবল ক্লজ। আর যদি তুমি মাঝখানে দিতে চাও অ্যাজ অথবা সিন্স, তখন কোনো কমা দেওয়া যাচ্ছে না। এইভাবে করে তোমাকে অ্যাজ অথবা সিন্সের ক্লজটি সেট করতে হবে। এখন এরকম ভাবে সেন্টেন্স তো তোমাদের পরীক্ষা আসবে না, তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে এটার একটা গঠন দেওয়া থাকবে, কিছু অংশ দেওয়া থাকবে, সেটা তোমাকে ফিল আপ করতে হবে। সেই কমপ্লিটিং সেন্টেন্সে আমরা এখন যাবো। খেয়াল করো, কমপ্লিটিং সেন্টেন্স পূরণ করতে গিয়ে তোমাকে অবশ্যই কি বলা হচ্ছে সেটার দিকে খেয়াল করতে হবে, এবং অ্যাজ অথবা সিন্স যদি প্রথমে থাকে তাহলে তোমার কমা দিয়ে শুরু করতে হবে। আর যদি অ্যাজ অথবা সিন্স দেওয়া না থাকে পরে নিয়ে আসতে পারো, সেক্ষেত্রে কোনো কমা দেওয়া লাগবে না। আমি দুটো দুটো করে সেন্টেন্স করি। এভরিবডি লাইকস কোকো, এভরিবডি লাইকস কোকো, কাকু যেটাকে বলো, প্রত্যেকেই কোকিল পছন্দ করে, ডট ডট ডট, আর কিছু দেওয়া নেই এখানে, প্রত্যেকেই কোকিল পছন্দ করে, ডট ডট ডট। এরপরে আমি আরেকটা দিই, সিন্স দি গার্ল মেড এ ব্রিলিয়ান্ট রেজাল্ট, সিন্স দি গার্ল মেড এ ব্রিলিয়ান্ট রেজাল্ট, ব্রিলিয়ান্ট রেজাল্ট, ডট ডট ডট। খেয়াল করো, প্রথমটাই এভরিবডি লাইকস কোকো, প্রত্যেকেই কোকিল পছন্দ করে, যেহেতু এটা খুব মিষ্টি করে গান গাইতে পারে, ঠিক এমন একটা কথা নিয়ে আসতে পারে, যেহেতু, অথবা বিকজ দিয়েও নিয়ে আসতে পারো, যে বিকজ কারণ এটা খুব মিষ্টি বা সুরেলা কণ্ঠে গান করতে পারে। তো আমরা যেহেতু বিকজ শিখতে নিয়ে আমরা শিখছি যেহেতু, তাই অ্যাজ অথবা সিন্স দিয়ে সেট করবো। বিকজ আমি আগে শিখিয়েছি, সেটা খেয়াল রাখো, তুমি করতে পারো বিকজ দিয়ে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এখানে অ্যাজ দেওয়া থাকে, তখন তুমি আর বিকজে দিতে পারবে না কিছুতেই। ধরো অ্যাজ দেওয়া আছে, যদি এভরিবডি লাইকস কুকু অ্যাজ, প্রত্যেকেই কোকিল পছন্দ করে, যেহেতু এখানে ইট নিয়ে আসতে হবে, সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে, এদের পর ক্লাস শুরু করতে হবে। ক্লাস শুরু করতে গিয়ে তোমাকে অবশ্যই সাবজেক্ট নিয়ে আসতে হবে। কোকিলের প্রোনাউন হবে ইট, সিন্স বা অ্যাজ ইট সিংস, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইট, তাহলে ইট সিংস ভেরি সুইট, ইট সিংস সুইটলি, সুইটলি দাও, ইট সিংস সুইটলি, খুব মিষ্টি করে গান করতে পারে। এভরিবডি লাইকস কুকু অ্যাজ ইট সিংস সুইটলি, কত সুন্দর একটা কথা। মানে অ্যাজ না থেকে সিন্সও থাকতে পারতো, যে এভরিবডি লাইকস কুকু সিন্স ইট সিংস সুইটলি, সেটাও হতো। পরেরটা খেয়াল করো, সিন্স দি গার্ল মেড এ ব্রিলিয়ান্ট রেজাল্ট, যেহেতু মেয়েটি খুব ভালো ফলাফল করেছিল, তাই। এখন এই তাইয়ের জন্য তোমাকে অন্য কিছু লেখার দরকার নেই। সিন্স ক্লজে আমি বলেছি অবশ্যই একটা কমা দিতে হবে। এখানে তুমি পরীক্ষায় কমা দিয়ে শুরু করবে। সিন্স দি গার্ল মেড এ ব্রিলিয়ান্ট রেজাল্ট, তাই আমরা তাকে অভিনন্দন জানিয়েছিলাম অন্তরের অন্তঃস্থল থেকে, যে উই কংগ্রাচুলেটেড হার from the core of my heart, core of our hearts, এটার দরকার নেই। উই কংগ্রাচুলেটেড হার, আমরা সংক্ষেপে লেখার জন্য উই কংগ্রাচুলেটেড হার। Since the girl made a brilliant result, কমা না দিলে ভুল হবে। পরীক্ষার
প্রশ্নপত্রে তোমাদের কমা দেওয়া থাকবে না, শুধু সেন্স দিয়ে শুরু করা থাকবে, কিন্তু তুমি যখন উত্তরটা তৈরি করবে, কমপ্লিট করবে লাইনটা, তো অবশ্যই কমা দিয়ে শুরু করবে। এটাই আমাদের চাওয়া থাকে, আমরা কমা দিয়ে দিব না, তোমাকে কমা দিয়ে তারপর বাকি থেকে শুরু করতে হবে, কমাটাও তোমার দেওয়ার দায়িত্বের ভিতরে আসে। পরে দেখো আমি আরো দুই একটা সেন্টেন্স লিখি এভাবে করে, যে ড্যাশ নো স্টুডেন্ট ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ইজিলি। প্রথমে ডট 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 দিলাম, এটাই নো স্টুডেন্ট ক্যান আন্ডারস্ট্যান্ড, নো স্টুডেন্ট ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ইজিলি। এখন খেয়াল করো, ইট বলা হচ্ছে এখানে, কোন ছাত্র এটাকে সহজে বুঝতে পারে না। ওই যে ইট, এই ইট কথাটা আছে, এই ইট দেখে বুঝতে হবে যে এখানে কি কিসের কথা বলা হচ্ছে, এখানে কোনো মানুষের কথা বলা হচ্ছে না। নো স্টুডেন্ট ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ইজিলি, কোন ছাত্র এটাকে সহজভাবে বুঝতে পারে না। কোন একটা কবিতা বা কোন একটা গণিত অঙ্ক এরকম কথা নিয়ে আসতে হবে, যে কবিতাটি, গল্পটি, লেসনটি, লেসনটি, হ্যাঁ, যেহেতু লেসনটি, যেহেতু কবিতাটি, যেহেতু অঙ্কটি খুব কঠিন, তাই কোনো ছাত্র এটাকে সহজে বুঝতে পারে না, এইভাবে নিয়ে আসতে হবে। ওই ইট দেখেই তোমার এখানে সাবজেক্টটা সেট করতে হবে যে কিসের কথা বলা হচ্ছে। তো তুমি সেই অ্যাজ দিয়ে সাজাও, এটা উপরে একটা সেন্স দিয়ে সাজানো, অ্যাজ দি পোয়েমই দাও, অ্যাজ দি পোয়েম, পারে না, ক্যান নট রয়েছে, তাই কিছুতে এখানে ওয়াজ দেওয়া যাবে না, ক্যান নট এর জন্য প্রেজেন্ট টেন্সে করতে হবে, অ্যাজ দি পোয়েম ইজ ভেরি ডিফিকাল্ট, ইজ ভেরি ডিফিকাল্টি দাও, সমস্যা নেই, ডিফিকাল্ট, অবশ্যই কমা দিতে হবে, কমা না দিলে ভুল হবে। অ্যাজ দি পোয়েম ইজ ভেরি ডিফিকাল্ট, যেহেতু কবিতাটি খুব কঠিন, তাই কোনো ছাত্রছাত্রী এটাকে সহজে বুঝতে পারে না। যেহেতু কবিতাটি খুব কঠিন, তাই কমা মানে তাই কোনো ছাত্রছাত্রী, কোনো ছাত্র এটাকে সহজে বুঝতে পারে না। খুব ভালো করে খেয়াল করো কিভাবে আসছে। আরো একটা করি, প্রথমে ডট ডট দিয়ে, তো প্রথমে ডট 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 এতটুকু নিয়ে যাই, তারপর ধরো as she is talkative, এখানে as দেওয়া আছে, as she is talkative, as she is talkative, যেহেতু, যেহেতু সে হয় বাচাল, এখানে সে বলতে কি, শিকে বোঝানো হয়েছে, অর্থাৎ সি বলতে একটা স্ত্রীলিঙ্গ, মহিলা বা মেয়েকে বোঝানো হচ্ছে, কোনো হি দেওয়া যাবে না, এখানে দি বয় বা দি ম্যান এমন নিয়ে আসা যাবে না, যেহেতু সে হয় টকেটিভ, বাচাল। তো এখানে এইভাবে নিয়ে আসতে হবে তাহলে, যে কেউ, কেউ মহিলাটাকে পছন্দ করে না, যেহেতু সে বেশি কথা বলে, বা কেউ মেয়েটাকে পছন্দ করে না, বা আমরা মেয়েটাকে ঘৃণা করি, উই হেট দি গার্ল অ্যাজ শি ইজ টকেটিভ। অবশ্যই মেয়েটা বা মহিলাটা এরকম নিয়ে আসতে হবে, শুধু সি দেখে, যে অ্যাজ সিন্স দিয়ে, এটা উপরে অ্যাজ গেছি, সিন্স অ্যাজ তো দেওয়াই আছে, সরি, এখানে অ্যাজ বা সিন্স কিছুই দেওয়া যাবে না, সরাসরি একটা ক্লজ তৈরি করতে হবে, যে মহিলাটি, মহিলাটিকে আমরা, আমরা মহিলাটাকে পছন্দ করি না, এভাবে লিখে যায়, উই ডু নট, উই ডু নট লাইক দি লেডি, উই ডু নট লাইক দি লেডি, লেডি দিলাম এই কারণে যেহেতু সি রয়েছে, আমরা মহিলাটাকে পছন্দ করি না যেহেতু সে বাচাল। তোমাকে অ্যাডজাস্ট করে দিতে হবে, কমপ্লিটিং সেন্টেন্স মানে হচ্ছে এরকম, যে এখানে হি থাকলে অবশ্যই আমরা দি লেডি নিয়ে আসতে পারতাম না, হি থাকলে দি বয় দিতাম, যে উই ডু নট লাইক দি বয় সিন্স হি ইজ টকেটিভ, মানে হির জন্য এখানে দি বয় নিয়ে আসতাম। এটাই কিন্তু আমাদের চাওয়া, যে এই যে স্ত্রীলিঙ্গ, এই যে সি দেখে এখানে দি লেডি নিয়ে আসতে হবে, হি থাকলে দি বয় বা দি ম্যান নিয়ে আসতে হবে, এটাই আমাদের চাওয়া। এটা অনেক ছাত্র, তোমরা যারা ভালো ছাত্রছাত্রীরা খুব সহজেই বুঝবে, কিন্তু অনেক ছাত্রছাত্রী আমাদের সমাজে তারা এই প্রোনাউনটাকে অনুযায়ী, প্রোনাউন অনুযায়ী যে আমরা নাউন চেক করবো এটা বুঝতে পারো না। আর টেন্স অ্যাডজাস্ট করতে হবে, ওপাশে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাই এখানে আমি ডু নট দিতে বাধ্য হয়েছি, এখানে ক্যান রয়েছে তাই এখানে আমি ইজ দিতে বাধ্য হয়েছি, এখানে দেখো সরি মেড রয়েছে, দি গার্ল মেড এ ব্রিলিয়ান্ট রেজাল্ট, এই মেড এর কারণে এখানে কংগ্রাচুলেটেড দিয়েছি। প্রথমটা আছে লাইকস, অর্থাৎ পছন্দ করে, প্রত্যেকে পছন্দ করে, প্রেজেন্ট টেন্স যেহেতু এটা সুন্দর করে গান করে থাকে তাই প্রেজেন্ট টেন্স দিয়েছি। তো এইভাবে করে আমরা কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করব। কি দেখে আবারও বলি তোমাদের সিনপসিস, যে টেন্স দেখতে হবে, এক পাশে প্রেজেন্ট টেন্স থাকে, ওপাশে প্রেজেন্ট টেন্স তৈরি করতে হবে,
আর তোমার প্রোনাউন দেখতে হবে যে প্রোনাউন অনুযায়ী নাউন বা নাউন অনুযায়ী প্রোনাউন, এটা সেট করে আমরা কমপ্লিটিং সেন্টেন্সটা কমপ্লিট করবো অ্যাজ অথবা সিন্সের নিয়মটা। তো ছাত্ররা আজকে এই পর্যন্তই থাকবে এই ক্লাসটা। আগামী দিনে তোমাদেরকে আমি অন্য আরেকটি নিয়ম নিয়ে করাবো। সে পর্যন্ত তোমার সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলের সুস্থতা কামনায়। আসসালামু আলাইকুম।